জেনারেল আজিজ ঘটনা কিংবা আনোয়ারুল আজিম এমপি তার ঘটনা, এখানে আসলে রাজনৈতিক কথা বা কলকাঠি কোনো নাড়া হয়েছে কিনা, বা বেনজিরের ব্যাপারেও রাজনৈতিক প্রভাব আসলে এখানে কেমন বা কতটা? দেখেন, আমাদের দেশের যে কোনো বড় ঘটনা পেছনে রাজনৈতিক কলকাঠি বা রাজনৈতিক প্রভাব এগুলো থাকবে, এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমি দুজনের কথাই শুনলাম, খুবই ভালো যে এগুলো তো বিচারাধীন আছে, তদন্ত হচ্ছে, তদন্তের জন্য আমরা অপেক্ষা করতে পারি। মিডিয়াতে যা প্রকাশিত হচ্ছে এটা সত্য নাও হতে পারে বা সত্য নয়। তো এই অবস্থায় আমার পক্ষে খুবই স্পষ্ট মতামত দেওয়া খুব কঠিন না। এখন আমি কাকে বিশ্বাস করবো? এখন মিডিয়াতে যা আপনারা প্রচার করছেন সেগুলো যদি বিশ্বাস না করি তাহলে তো আমার একটা অসুবিধা হয়। কারণ মিডিয়াতে আপনারা অনেক কিছু লিখছেন, অনেক কিছু আসছে, এবং কোর্টের কারণে তো বেনজির সাহেবের অনেক ঘটনা সামনে চলে আসছে এবং ঠিকানা সব আসছে। এখন আনোয়ার সাহেবের ঘটনাটাও এরকম অনেক ঘটনা সামনে চলে আসছে। এর পিছনে কারা আছেন, দরবেশকে, মানে ওইখানকার ওই এলাকার দরবেশ, অন্য কেউ না, সেখানে চোরাচালানি কারা করেন, চোরাচালানির সাথে কারা যুক্ত আছেন, এইসব বিষয় নিয়ে এবং কি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, শাহিন কেমন তার বন্ধু ছিল, অনেক কিছু আসছে। তো এই যে আসলো এবং তার মধ্যে এই যে ঘটনাটা ঘটলো, এই যে ক্রিমিনাল অফেন্স একটা ঘটলো, একটা অন্য দেশে নিয়ে যে ঘটনা হলো, সেটা তো আপনারা অনেক রিপোর্ট করেছেন। সুতরাং জনপ্রিয়তা এবং আপনার যে নৈতিকতা, জনপ্রিয়তা এবং আপনার সেবা করার যোগ্যতা, এগুলোর যখন রাজনৈতিক দল বিবেচনা করে যে কাকে নির্বাচনে নমিনেশন দিবে, যেমন মহারাজ সাহেবকে মনোনয়ন দেওয়া হয়নি, উনি ওনার জনপ্রিয়তা দিয়ে জিতে এসেছেন, এবং ওনার এক সময়কার উনি পিএসএ ছিলেন সম্ভবত, উনার আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের ইন্টারন্যাশনাল ফিগারের, তো উনি তাকে হারিয়ে জিতে এসেছেন। এখানে একটা জনপ্রিয়তার অবশ্যই কোশ্চেন আছে এবং জনপ্রিয়ভাবে জিতে এসেছেন। বাট একজন মানুষ যদি নৈতিকভাবে তার স্খলন থাকে, যদি নৈতিকভাবে তার অনেক বিষয়ে প্রশ্ন থাকে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে, তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের থাকে, অভিযোগ থাকে, সেই সব বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে। এমন 18 এবং 24-এর নির্বাচনে যেহেতু মহারাজ সাহেব যেটা বললেন, আমিও যেটা মনে করি যে একটা বিরোধী দল নির্বাচনে ছিল না এবং সেটা একটা শক্তিশালী বিরোধী দল, তো সেটাকে আপনি অনেক নানানভাবে অনেকেই বিশ্লেষণ করতে পারেন। তো ওটা না থাকার জন্য আওয়ামী লীগের কাছে, বর্তমান শাসক দলের কাছে সুযোগ ছিল যে তারা আরো ভালো ভালো প্রার্থী খুঁজে নিয়ে তাদেরকে নির্বাচন করিয়ে সংসদে আনতে পারতেন এবং সংসদ প্রাণবন্ত করতে পারেন। আমি এখানে নাম বলবো না, ধরেন সাভারে মুজাহিদ ইসলাম সেলিম সাহেবের এলাকা, ওটা মুজাহিদ ইসলাম সেলিম সাহেব ওখানে 2-1 ইলেকশন করেছিলেন। তো যদি এরকম ইলেকশনই হয় তাহলে উনি কেন নির্বাচিত হবেন না? মানে এই ধরনের অনেক কথাবার্তা বলা যায়, এবং সারা দেশে 50 থেকে 100 ভালো মানুষকে নির্বাচন তো করার সুযোগ ছিল, সংসদে আনার সুযোগ ছিল। সেটা না করে আমরা কেমন লোকদের সংসদে আনছি এবং সংসদে কি ধরনের আলোচনা হচ্ছে, সংসদ সদস্যরা কোথায় কি করছেন, এসব তো মানুষজন জানতে পারছে। এবং সংসদ সদস্যের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, অনেক নিউজও ছাপা হয়, অনেক বক্তব্য আসে। তো এই জিনিসগুলো তো আমাদেরকে আলোচনা করতে হবে এবং আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা মীমাংসায় পৌঁছতে পারবো। আর বাকিটা তদন্ত চলুক, তদন্তের জন্য আমরা অপেক্ষা করি। যেমন ধরেন যে আনার সাহেবের তো ডেথ সার্টিফিকেটই পাওয়া যাবে না আগামী 7 বছর। ভারতের যে আইন আছে সেই আইন অনুযায়ী লাশের খবর না পাওয়া গেলে ডেথ সার্টিফিকেট ইস্যু হবে না। শুধু তাকে তিনি মারা গেছেন এটাই ডিক্লেয়ার করতে পারছেন না। খুবই বড় একটা আইনি জটিলতার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ।